নগরীর শম্ভুগঞ্জ চামড়ার আড়তে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওবায়দুল, সরকারের নির্ধারণ করা দামে যারা ট্যানারি মালিক রয়েছেন তারা চামড়া কিনবেন কিনা এই শঙ্কায় আসলে অপেক্ষার প্রহর গুনছেন ময়মনসিংহের ফড়িয়ার। তারা যেটি বলছেন যে তারা বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করে তারপর সেটি লবণজাত করে সেখানে এই ময়মনসিংহের যে চামড়া যে সবচেয়ে বড় চামড়ার আড়ত ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় তারা লবণযুক্ত করে সেটি সংরক্ষণ করে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্তূপ করে এখানে প্রায় 30,000-এর বেশি চামড়া রয়েছে। এছাড়া চামড়া গোদাম সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় কিন্তু প্রায় লক্ষাধিক চামড়া কিন্তু সংরক্ষণ করা হয়েছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে প্রতি বছরই হয় যে একটি সিন্ডিকেটের মুখে তারা পড়েন, যার কারণে তারা লোকসানের মুখে পড়েন। একজনের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে গত বছর তার যে লোকসান হয়েছে তারপর সেটি তার জমি বিক্রি করে যে চামড়া কিনেছিলেন সেই টাকাগুলো দিতে হয়েছে। এবারও যদি সেরকম হয় তাহলে আসলে পথে বসতে হবে অথবা এই ব্যবসা ছেড়ে দিতে হবে, এমনটা আসলে আশঙ্কার কথা বেশ কয়েকজন ব্যবসায়ী তারা বলছিলেন যে এই গতকালকেও মৌসুমের প্রথম হাট বসেছিল এই শম্ভুগঞ্জ। সবচেয়ে বড় এখানে ময়মনসিংহ বিভাগ ছাড়াও সুনামগঞ্জ, সিলেটের একটি অংশ, টাঙ্গাইল, গাজীপুর থেকে আসলে চামড়া এখানে নিয়ে আসা হয় এবং এখান থেকে আসলে যারা ট্যানারি প্রতিনিধিরা আছেন তারা চামড়া কিনে নিয়ে যান এবং লক্ষাধিক চামড়া বেচা বিক্রি হয় বলে জানিয়েছেন ইজারাদার। কিন্তু প্রতি বছরই যেটি হয় সিন্ডিকেটের কবলে পড়ে তারা লোকসানের মুখে পড়েন। তারা যেটি বলছেন যে চামড়া 550, 600, 650 টাকা দিয়ে কিনেছেন সেটি লবণযুক্ত করা এবং শ্রমিক খরচ বাবদ প্রায় 1,000 টাকার মতো তাদের খরচ হয়ে যায়। সেক্ষেত্রে যদি তারা 1,000 টাকার বেশি এই চামড়ার মূল্য তারা না পান সেক্ষেত্রে তারা লোকসানের মুখে পড়েন, এমনটি আসলে বলছিলেন। এখানকার আমি যে ইজারাদার তার সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে গতকালকে এখানে হাট বসলেও বিভিন্ন এলাকা থেকে যারা মৌসুমী ব্যবসায়ী তারা চামড়া নিয়ে এসেছেন, লবণযুক্ত চামড়া, কিন্তু এখানে কোনো ধরনের পাইকার এবং ট্যানারির প্রতিনিধি না থাকায় তারা কিন্তু এখানেই স্তূপ করে রেখেছেন। অর্থাৎ বলা চলে এখন পর্যন্ত ময়মনসিংহে চামড়া বেচা বিক্রি শুরু হয়নি। তবে আগামী শনিবার এখানে হাট বসবে, সেখানে এই ব্যবসায়ীরা বলছেন সেই হাটে ট্যানারির প্রতিনিধিরা আসবেন এবং তাদের যে সরকার নির্ধারিত মূল্য সেই মূল্যে যদি এই চামড়া কেনা হয় তাহলে তারা এবার লাভের মুখ দেখবেন। এই ছিল ময়মনসিংহের চামড়ার বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর।